আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা নবম শ্রেণী গণিতের অ্যাসাইনমেন্টের বিষয় সম্পর্কে। তোমরা অনেকে হয়তো অ্যাসাইনমেন্ট করো, কিন্তু শুধু তুলে না বুঝেই তুলে জমা দাও। আমার মনে হয় কিছু শেখার প্রয়োজন, আর শেখার জন্যই প্রয়োজন গভীরভাবে চিন্তা করা। যাই হোক, আমি প্রথমেই কথা না বলে সংক্ষিপ্ত বিষয় সম্পর্কে প্রশ্নগুলো আগে উত্তর দিচ্ছি, তারপরে সৃজনশীল প্রশ্ন। আমি জানি তোমাদের কাছে প্রত্যেকেরই, যারা সাধারণত অ্যাসাইনমেন্ট করো তাদের কাছে প্রশ্নগুলো চলে যায়, সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো পাও। আমি শুধু সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3 এরকমভাবে লিখে যাই। প্রথম প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 1। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? তোমরা জানো প্রত্যেক চতুর্ভুজের 10টি করে উপাত্ত থাকে, তা অঙ্কনের জন্য 5টা উপাত্তের প্রয়োজন। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য দুই, এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে অ্যাঙ্গেল বিএসসি এর মান কত? এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিএসি সমান সমান 90 ডিগ্রি। তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ। এখানে দেখো বিসি, এইটা ব্যাস, এখানে এ, যতগুলো কোণ অঙ্কন করবা সবগুলোই এক সমকোণ। এটা 90, এটা 90, এটা 90, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 3 নাম্বার, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত অন অনুপাত √2। কিভাবে এটা সম্ভব? দেখো, যদি এইখানে এবিসি মনে করো সমকোণী ত্রিভুজ, এবি ইকুয়াল টু বিসি যদি হয়ে থাকে, এই বাহুর এই বাহুর সমান হয়ে থাকে, এর সমান আমি যদি এক্স ধরি, তাহলে কত হবে? এসি স্কয়ার ইকুয়াল টু এখানে এবি স্কয়ার পিথাগোরাস উপপাদ্য অনুসারে বিসি স্কয়ার সমান সমান এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, মানে 2x স্কয়ার। আর এখানে কত? এসি সমান সমান √2x। এখন যদি অনুপাত বলা হয়, যেহেতু এখানে x, তাহলে অনুপাত হবে x অনুপাত √2x। তো এটা যদি আমি কি করি, এক্সটা তুলে দেই, তখন কত হবে? √2 হবে। এটা 3 নাম্বার, PQR এর সমান্তরিকে Q সমান সমান
দেখো এখানে মনে করো এটা একটা সমান্তরিক পি কিউ আর এস। এখানে অ্যাঙ্গেল কিউ সমান 95 ডিগ্রি হলে, এর সমান যদি 95 ডিগ্রি হয়, তাহলে আমার এস মাইনাস আর সমান কত? এখানে এই কোণের বিপরীত বাহু হবে এটা, অর্থাৎ বিপরীত কোণ সমান। আর একই দিকে সমান্তরিকের একই দিকে দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হবে 85 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণ মিলে 180 হবে। হ্যাঁ, সমান্তরিকের একই দিকে, সুতরাং কত হবে? চিত্র থেকে পাই কত? অ্যাঙ্গেল এস বিয়োগ অ্যাঙ্গেল আর সমান সমান কত? 95 বিয়োগ 85 সমান সমান 10 ডিগ্রি। সাইড নোটে লিখতে পারো সমান্তরিকের বিপরীত কোণ সমান, সমান্তরিকের বিপরীত কোণ সমান। আর একটা কথা লিখতে হবে, সমান্তরিকের একই দিকে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। পাঁচ নাম্বার, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলো ওই বৃত্তের অন্তর্গত বর্গের ক্ষেত্রফল কত? তোমরা জানো বর্গ দেখো এবিসিডি বর্গ মনে করো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস হলো কত? বৃত্তের ব্যাস বলা হয়েছে 14 সেন্টিমিটার। যেহেতু বর্গ, তার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কত পাই? যে বিসি স্কয়ার ইকুয়াল টু কত? বিসি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার সমান কত? যেহেতু দুটোই সমান, বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কত? 2 বিসি স্কয়ার। এখানে বিডির মান কত? সরি, এখানে বিডি স্কয়ার সমান কত পাইছি? বিসি স্কয়ার যোগ ডিসি স্কয়ার। যেহেতু বিসি ইকুয়াল টু ডিসি, যেহেতু বর্গের প্রত্যেক বাহু সমান, সেক্ষেত্রে বিডির মান কত আমি পাবো? বিডির মান হলো 14 গুণ 14 সমান 2 গুণ বিসি বা 14 গুণ 7 ইকুয়াল টু বিসি স্কয়ার। যেহেতু বিসি একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে মান পাবো কত? এখানে মান পাবো 7 4 7 28, 7 7 8 9 সমান বিসি স্কয়ার। যেহেতু বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার, সুতরাং কত পাবো? বিসি স্কয়ার সমান 90। অতএব বর্গের ক্ষেত্রফল কত? এত বর্গ সেন্টিমিটার। সংক্ষিপ্ত প্রশ্ন 2। দুইয়ের 1 নাম্বার। 3 inverse 1 plus 7 inverse y সমান 1। তোমরা জানো ইনভার্স মানে বিপরীত। তাহলে 3 × 1/x প্লাস 7 × 1/y
এর উপর ইনভার্স সমান কত 3/x প্লাস হলো 7/y ইনভার্স সমান কত বিপরীত 3y যদি আমি লসাগু করি 7x বাই হলো xy। যেহেতু ইনভার্স মানে বিপরীত সেক্ষেত্রে আমরা 1 এই কথা লিখবো কত 3y প্লাস 7x বাই xy। ইনভার্স মানে বিপরীত অর্থাৎ তোমরা জানো x ইনভার্স 1 সমান 1/x। এটা সূত্র মূল সূত্র সমান কত xy বাই হলো 3y প্লাস 7x। এটাই অ্যান্সার। 2 নাম্বার root 5 প্লাস y প্লাস 1 সমান কত root 5 এটা 2y minus 1 তোমাদের কাছে হয়তো প্রশ্নগুলো আছে সেজন্য আমার প্রশ্ন দেখানোর প্রয়োজন নেই, শুধু আমি প্রশ্ন দেখেই করছি। বা তোমরা জানো রুটের মান হাফ, সেক্ষেত্রে আমরা লিখবো কত 5y প্লাস 1/2 সমান এটাও সূত্র 5 2y minus 1/3। এখানে যে সূত্রটা এখানে একটা সূত্র আছে, তোমরা সূত্র প্রয়োগ করো মাইনাস x সমান 1 এখানে x 1/3। এই সূত্র অনুসারে আমি এটা লিখলাম। এখন উভয় পক্ষ থেকে যদি 5 বাদ দিই তাহলে কত আসবে y প্লাস 1/2 ইকুয়াল টু 2y মাইনাস 1/3। এখানে আর গুণন করো, এটা আর গুণনের কথা 3y এটার সাথে এটা প্লাস 3 ইকুয়াল টু এটার সাথে এটা 4y মাইনাস 2। এখন y গুলো একদিকে y ছাড়া গেলে তোমরা এটা পারো 3 প্লাস 2 ইকুয়াল টু 4y মাইনাস 3y বা 5 ইকুয়াল টু y। সুতরাং y ইকুয়াল টু 5 এটাই অ্যান্সার। যদিও তোমরা হয়তো সাজানো বা অন্যান্য কিছু দেওয়া সামান্যতম ত্রুটি হলেও তোমরা এগুলো ঠিক করে লিখে নিও। সময় সাপেক্ষে হয়তো আমি তোমাদের এগুলো দেখাচ্ছি। 3 নাম্বারের জন্য log x 125 ইকুয়াল টু 6। এটা একটা সূত্র আছে, সূত্রটা আমি তোমার সূত্রটা একটু দেখাই। যদিও হ্যাঁ এখানে 125 ইকুয়াল টু x এর পাওয়ার 6, এটা সূত্রটা কি? সূত্রটা log ax সমান y হলে x সমান ay, তার মানে x এখানে আসবে এরপর y যাবে। এখন তোমরা দেখো x এর পাওয়ার 6 সমান এখানে 5 গুণ 5 গুণ 5, এখানে x এর পাওয়ার 6 আমি যদি এখানে স্কয়ার দেই, দেখো এটা স্কয়ার আর রুট উঠে যায়। তোমরা জানো স্কয়ার আর রুট উঠে গেলে 5, স্কয়ার আর রুট সবসময় উঠে যায়, তাহলে কত হবে ইনটু হলে কত √5 এটা স্কয়ার x এর পাওয়ার 6 এখানে 2 2 2 অর্থাৎ √5 এর উপর 6 2 2 2 তোমরা জানো গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 6 6 তুলে দিলাম। সুতরাং x সমান √5 এটাই অ্যান্সার। এরপরে বৈজ্ঞানিক পদ্ধতি, তোমরা জানো যে বৈজ্ঞানিক পদ্ধতি যে বিষয়টা, এই বিষয়টা যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে তোমরা অঙ্কগুলো করবা। এখানে 0.1 2 3 4 5 34 76, এখানে একটা নিয়ম আছে। তোমরা এখানে দেখো যে পয়েন্টের জন্য 1, তোমরা জানো পয়েন্টের জন্য 1, এখানে 4 7 6 পয়েন্টের জন্য 1, আর সংখ্যা যে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টা আমি শূন্য দেব, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 4টে সংখ্যা, যেহেতু 4টে সংখ্যা আছে সেক্ষেত্রে আমি লিখব 1 2 3 4 গুণ দিয়ে কয়টা আর অবশিষ্ট থাকলে 1 2 3 4 5 6 10 এর পাওয়ার 6 আমি লিখলাম। কারণ এটাকে যদি আমি ভাগ করি, এটার নিয়ম আছে যে a গুণ 10 এর পাওয়ার n, এই একটা সূত্র। এই সূত্র যেখানে যেখানে 1 এর
আসবে কত, এর মান আসবে 10 থেকে ছোট, অর্থাৎ 1 থেকে ছোট, সরি 1 থেকে বড়, 10 থেকে ছোট, এই মানটা আসবে এখানে। এই সূত্রটা তোমার প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে এটা আসবে কত, 3.476 গুণ 10 এর পাওয়ার মাইনাস ইনভার্স। ইনভার্স বলতে বিপরীত, এখানে 1/10 ইকুয়াল টু 10 এর পাওয়ার ইনভার্স। এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। এরপরে এটাই অ্যান্সার। এরপরে লগের একটা অংশ নির্ণয়ের সূত্র। এখানে লগের অংশ তোমরা যখন 5 নম্বর অঙ্কটা করবো, লগের অংশের জন্য সূত্র এসি, এখানে তোমরা জানো প্লাস, এখানে এসির পরে আসবে লগ প্লাস, হ্যাঁ এখানে লগের পরে আসবে 3200, অর্থাৎ 32.00 কত, 35 এখানে সমান এটা বক্স, তাহলে এখানে আসবে কত, 1 পয়েন্ট, এটা যদি ভাগ করি তাহলে কত আসবে, ভাগ করলে পরে দেখুন ক্যালকুলেটরটা, ভাগ করলে পরে মানটা কত আসবে, ভাগ করলে আসবে 505, ক্যালকুলেটরটা ভাগ করে 5 পয়েন্ট কত, 505, যদি ক্যালকুলেটর আমি ভাগ করি 505, এটা আসবে ভাগ করলে পরে। এখন লগের যে কত, এখানে পূর্ণ হলো 1 আর অংশ, এই পয়েন্টের আগে পূর্ণ, পয়েন্টের পরে অংশ, সুতরাং লগের পূর্ণ অংশ, লগের অংশ 50519747, তার মানে এই পয়েন্টের আগে এটা হলো পূর্ণ, পয়েন্টের পরে যে অংশটা হবে সেটা হলো অংশ। তোমরা এই সূত্র অনুসারে করবো, অর্থাৎ এসি যোগ লগ যোগ, তোমরা দেখবো কম্পিউটার ক্যালকুলেটরের ডিলেটের পাশে এসি লেখা আছে, তারপরে লগ লেখা আছে, তারপরে এই সংখ্যাটা বসায় সমান দিলে এটা আসবে। প্রত্যেকটার জন্য একই নিয়ম প্রযোজ্য। যাই হোক, এটি সংক্ষিপ্ত প্রশ্ন 2। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 3। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর জন্য দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন 3, সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর জন্য cos স্কয়ার থিটা। দেখো তোমাদের এখানে দেওয়া আছে যে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা সমান হাফ করলে এর মান কত। এখানে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা। তোমরা জানো এটা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b, a মাইনাস b, a স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখানে এটার মান অন ইনটু হলো হাফ সমান কত, হাফ। তার মানে এটার মান অন আর এটা অংশটার মানটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে হাফ, এইটুকুর মান হাফ দেওয়া আছে, সুতরাং অ্যান্সার কত, এটার অ্যান্সার হাফ। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, sin স্কয়ার থিটা, sin থিটা রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1, এটা সমান কত। তাহলে এইখানে sin থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা cot স্কয়ার অর্থাৎ cot মানটা পাবো,
কট মান যদি পাই আমি কত পাবো, সমান কস থিটা বাই সাইন থিটা। এখন সাইন থিটা কাটিয়ে কত পাবো, কস থিটা, এটাই অ্যান্সার। তার মানে এখানে cosec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা, এটা রুট আর স্কয়ার রুটে যেটা তোমরা জানো। তার এখানে কট সমান সাইন কস থিটা বাই সাইন থিটা, সাইন কাটতে পারে কস থিটা, এটা পাওয়া গেল। এরপর 3 নাম্বারটা দেখো, হ্যাঁ 3 নাম্বারটা যে cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √2। এখানে দেখো বা এখানে cosec সমান আমরা এটা আসবো কত, cos থিটা মাইনাস হলে কত, √2। cosec থিটা এর বিপরীত cos থিটা, তাহলে এইখানে কত আসবে দেখো, যদি আমি এখানে থিটা যদি ধরি তাহলে এইখানে ভূমি বাই অতিভুজ এখানে অন, তাহলে এইখানে মানটা কত পাবো, ভূমি বাই অতিভুজ, এখানে cosec থিটা সমান কত, এটা cosec থিটা সমান এটা পাবো। এখানে একটু আমি ভুল করছি, অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি, বা এখানে sec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে দেখো অতিভুজ যদি √2 পাই তাহলে এটার মান পাবো অন পাইলে পরে আমি কত পাবো, এখানে অন, এক্ষেত্রে কত, √2। আমার বের করতে হবে কোনটা, আমার বের করতে হবে যে tan থিটার মান কত। তাহলে এখানে sec থিটার মান আমি এটা পাইছি, এটা অন কিভাবে পাবো, আমি যদি এটা ধরি ABC, তাহলে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, তাহলে এখানে 2√2 এর উপর স্কয়ার ইকুয়াল টু AB এর মান কত, AB এর মানটা বের করতে হবে, প্লাস হলো অন 2 বিয়োগ 1 ইকুয়াল টু AB স্কয়ার, বা 1 ইকুয়াল টু AB স্কয়ার। সুতরাং 1 ইকুয়াল টু AB এর মান কত পেলাম, 1। সুতরাং tan থিটা ইকুয়াল টু কত, tan থিটা যেহেতু ধরছি লম্ব বাই ভূমি, লম্ব 1 ভূমি 1 সমান কত, 1, এটাই অ্যান্সার। তোমরা সাইড নোটে এই অংশটা দিয়ে দেবে। এরপরে 4 নাম্বারে 12 sec a ইকুয়াল টু কত, 13 হলে cot a মাইনাস sin এর মান কত। এখন দেখো যদি ত্রিভুজ ধরো, আমি a b c ধরলাম 90 ডিগ্রি, সেক্ষেত্রে এখানে sec a ইকুয়াল টু কত, 13/12। sec a যেহেতু sec a অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এখানে AB স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস হলো AC স্কয়ার। AB স্কয়ারের পরিবর্তে আমি 13, এটা স্কয়ার ইকুয়াল টু BC এর পরিবর্তে আমি লিখবো, BC এর মানটা বের করব, AC এর পরিবর্তে 12a স্কয়ার। তাহলে ধরুন 169 তোমরা এটা জানো, সমান BC স্কয়ার প্লাস 140, বা 169 বিয়োগ 140 ইকুয়াল টু BC স্কয়ার, বা 25 ইকুয়াল টু BC স্কয়ার। সুতরাং 5 ইকুয়াল টু BC, এখানে এটা পাবো 5। তাহলে এখানে আমরা ত্রিভুজ এই অংশটা তোমরা করে নেওয়ার পরে সুতরাং cot সমান cot a মাইনাস sin a, এর সমান cot সমান দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব বিয়োগ sin সমান লম্ব বাই অতিভুজ কত, 13। এখন এটি ক্যালকুলেশন করলে 5 13 65
12 আর 13 গুণ করলে পারে পাবো 56, 156 বিয়োগ 25 ইকুয়াল টু কত 131/65। এটি অ্যান্সার। 5 নাম্বার, cos থিটার সমস্যা এত হলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান কত? তোমরা দেখো দেওয়া আছে cos থিটা ইকুয়াল টু কত x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। যদি আমি ত্রিভুজ অঙ্কন করি সেক্ষেত্রে ABC এখানে থিটা যদি এটা হয় তাহলে cos সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে আমি এ মানটা কত পাবো, এবি কত পাবো? দেখো এসি স্কয়ার চিত্র থেকে এসি স্কয়ার সমান সমান কত এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসির মান কত এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সমান সমান এবির মান আমাকে বের করতে হবে প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, বা এখানে 4 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু ab স্কয়ার প্লাস 4 2x স্কয়ার প্লাস 1। এইটা কাটা তাহলে পাবো কত 1 কাটা, তাহলে 4x স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার বা 2x ইকুয়াল টু ab। তাহলে এখানে পাবো কত 2x পাবো। যেহেতু এখানে 2x সুতরাং আবার যেহেতু মানটা বের করার কথা বলছে সুতরাং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটা sin সমান সমান কি লিখবো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কত x স্কয়ার প্লাস 1 এটার উপর স্কয়ার প্লাস cos সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এর সমান সমান কত স্কয়ার সমান সমান কত 4x স্কয়ার। এটা পাবো কত x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস এটা স্কয়ার নিচে পাবো কত x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা সমান সমান পাবো কত x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে 4x স্কয়ার প্লাস এই সূত্র পেলে পাবো কত x স্কয়ার 2x স্কয়ার প্লাস 1 সমান সমান কত এখানে x এর পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 আর নিচে পাবো কত x স্কয়ার 2x স্কয়ার প্লাস 1। এটা সূত্রে প্লাস বি হোল স্কয়ার সূত্র সমান সমান 1। এটাই অ্যান্সার। তোমাদের সংক্ষিপ্ত 1 2 3 এটা আশা করি কমপ্লিট হয়েছে। যদিও হয়তো দু একটা সুতরাং বা এবং বা যদি সামান্য ত্রুটি হয়ে থাকে তোমরা এটা ঠিক করে নিও। যদিও হয়তো এটা হয় নাই তারপরেও যদি হয়ে থাকে। এরপরে রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন দেখো 2 নাম্বার প্রশ্নটা দেখে নাও। 2 নাম্বার যে প্রশ্নটা তোমরা আমি জানি তোমাদের কাছে প্রশ্ন আছে, যেহেতু প্রশ্ন আছে 2 নাম্বার প্রশ্নটা তোমরা একটু পড়ে নিও যেহেতু এটা লং সময়ের জন্য তোমরা একটু পড়ে নিও। 2 নাম্বার সৃজনশীল 2। এখানে দেওয়া আছে দেখো ক নাম্বার, তোমরা প্রশ্নটা দেখে নিও। ক নাম্বারে দেওয়া আছে a ইকুয়াল টু 128, কিন্তু এর একটা মান দেওয়া আছে। দেখো এর মানটা দেওয়া আছে, আমি যদিও এখানে এর মানটা লিখে ফেলি 4 2 এর পাওয়ার p প্লাস 1 সমান সমান 128। এখানে a সমান সমান কত 4 2p প্লাস 1 বলে এটা দেওয়া আছে, বা 2 এর পাওয়ার কত 2p প্লাস 1 ইকুয়াল টু 2 এর পাওয়ার কত এখানে 2 এর পাওয়ার 7, বা 2 আমি ওই পক্ষ থেকে 2 তুলে দিলাম 2 4p প্লাস 2 ইকুয়াল টু হলো 7, বা 4p সমান সমান 7 থেকে 2 বাদ দিলে পারে 5 সমান সমান 5, বা p সমান সমান কত 5/4। এটাই অ্যান্সার।
নাম্বারটা দেখো, খ নাম্বারে দেওয়া আছে খ নাম্বার। হ্যাঁ, খ নাম্বার দেওয়া আছে লেফট সাইড আমি লিখে ফেলি, লেফট সাইড বি সি। এখন বির মান তোমাদের দেওয়া আছে প্রশ্নে, ভালো করে দেখো। বির মান দেওয়া আছে কত? বির মান দেওয়া আছে 7 পাওয়ার m প্লাস 1, নিচে হলো কত? 7 পাওয়ার m মাইনাস 1 আর এখানে ভাগ সির মান কত দেওয়া আছে? সির মান 49 m প্লাস 1 নিচে দেওয়া আছে কত? 7 m মাইনাস 1 m প্লাস 1। তোমরা জানো যে সাধারণত ভাগ থাকলে গুণ করলে উল্টে যাবে। এখন ভাগ থাকলে গুণ করলে উল্টে যাবে। 7m প্লাস 1 বাই 7m স্কোয়ার মাইনাস m, গুণ করে আমি উল্টায় দিলাম। দেখো a প্লাস b মাইনাসের সূত্র আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কত আসবে? m স্কোয়ার মাইনাস 1, এটা উপরে গেল, এটা নিচে, যেহেতু এটা গুণ করছি তাহলে কত? এখানে 7 7 49, 2 এখানে m প্লাস 2, অর্থাৎ এখানে 7 7 49 দেখে আমি এটা করলাম। এখন গুণের সময় পাওয়ার যোগ হয়, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, যোগ m স্কোয়ার মাইনাস 1, আর নিচেও ঠিক একই রকম m স্কোয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। এখন নিচ থেকে যদি উপরে নেই তাহলে কি হবে? নিচ থেকে উপরে নেই বলে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ ইনভার্স মানে বিপরীত। এটা বিপরীত কিরকম? x ইনভার্স 1 = 1/x, তাহলে কত আসবে? এখানে 1 আমি কেটে দিই, তাহলে 7m প্লাস m স্কোয়ার, উপরের অংশটা, নিচের থেকে যখন উপরে নেব চিহ্ন পরিবর্তন, এই m স্কোয়ার, তাহলে এখানে m স্কোয়ার, এখানে কত? প্লাস m মাইনাস 2m মাইনাস 2, তাহলে m স্কোয়ার কাটা, m মানে m 2m কে 2m দ্বারা গুণ করলে পারে, বিয়োগ করলে পারে, এটা এটা আর এটা কাটা থাকলে কত? 7 ইনভার্স 2 কত? 1/7 এর পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 1/7 7 49, এটাই সরি অ্যান্সার না, রাইট হ্যান্ড সাইড। এটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, প্রুফড। এরপরে গ নাম্বারটা দেখাও যে d করো log 2। এখন গ নাম্বারটা দেখো যে গ নাম্বারটা d এর মান দেওয়া আছে d। গ নাম্বার d = 7 log 10 এর পাওয়ার 9 মাইনাস 2 log এখানে 25/24 প্লাস 3 log এখানে 81 কত? 80, এটি ডি নাম্বার। এখন এই 7 উপরে যদি নিয়ে যাই তাহলে কত হবে? log 10/9 এখানে 7 অর্থাৎ পাওয়ার মাইনাস log এখানে 25/24 এটি উপরে 2 প্লাস log এখানে 81/80 এখানে 3, এখানে 7 আমি এখানে একটু ছোট্ট করে নেই, ছোট্ট বলতে 5 গুণ 2/3 পাওয়ার স্কোয়ার, এটা 7 দিও log 5 5 25 আর 3 গুণ 3 24 2 এর পর 3 এটি স্কোয়ার প্লাস log 3 পাওয়ার 4 81, 3 পাওয়ার 4 করলে 81, 580, 5 গুণ 2 এর পর 4, এটা কত হবে? 3। তোমরা জানো বিয়োগ থাকলে পরে কি হবে? ভাগ হবে, সেক্ষেত্রে আমি একটা লগ নিয়ে এটা ভাগ করে দিই। 5 এর পাওয়ার 7 গুণ 2 এর পাওয়ার 7 আর 3 এর পাওয়ার 7 × 14, এখানে ভাগ 5 এর পাওয়ার 4 আর কত? 3 এর পাওয়ার স্কোয়ার গুণ হলো কত? গুণ 2 এর পাওয়ার 3 × 6, এটা লগ কত?
3 3 4 12 বাই হলো 5 এর পাওয়ার 3 গুণ এখানে হ্যাঁ ইন্টু যদি দেই, যদি আমি গুণ দিয়ে ফেলছি 2 এর পাওয়ার হলে কত 3 4 12। এখানে বিয়োগ ভাগ থাকলে পুরো উল্টে যাবে 5 7 2 এর পাওয়ার 7 3 এর পাওয়ার 14 গুণ 3 এর পাওয়ার স্কয়ার 2 এর পাওয়ার 6 5 এর পাওয়ার 4। এটা উল্টে যাবে, আমি একবার এটা লিখে দেই গুণ কত 3 এর পাওয়ার 12 বাই হলো 5 এর পাওয়ার 3 2 এর পাওয়ার 12। এখন লগ এখানে 3 এর পাওয়ার 14, যেহেতু 3 এর পাওয়ার 14 এটা আর এটা আর এই অংশটা কাটা যাবে, আর 5 এর পাওয়ার 7 5 এর পাওয়ার 7 অর্থাৎ 3 7 এই অংশটা আর এই অংশটা আর এই অংশটা কাটা যাবে। অবশিষ্ট যে অংশটা আমি লিখে ফেলি 2 2 7 আর 6 13, আর নিচে থাকবে কত 2 এর পাওয়ার 12 সমান সমান কত লগ, এটা যদি উপরে নেই তাহলে 2 13 বিয়োগ হলো 12, এখানে থাকবে কত লগ 2 এর পাওয়ার 1 সমান সমান কত লগ 2 এর পাওয়ার 2। এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং সুতরাং ডি সমান সমান লগ 2 রুট। এরপর সৃজনশীল নাম্বার 1। সৃজনশীল নাম্বার 1 তোমরা এটা হয়তো পারবা, যদিও তোমাদের বইয়ের অঙ্কটাই। সৃজনশীল 1 বলছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এবং ভূমিসংলগ্ন কোণ হলো বি ও অ্যাঙ্গেল সি। ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার। অ্যাঙ্গেল এ এর পূরক কোণের মান কত? এখানে সৃজনশীল 1 ক নাম্বার দেখো দেওয়া আছে, দেওয়া আছে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 45 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল বি যোগ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এ এখানে বি এর মান 45 যোগ সি এর মান 60 ডিগ্রি ইকুয়াল টু 180, বা অ্যাঙ্গেল এ সমান 180 বিয়োগ 60 বিয়োগ 45। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে 180 বিয়োগ হলো 5 4 105, তাহলে বিয়োগ করলে পরে পাবো কত? এখানে 5 4 5 10, এখানে বিয়োগ করলে পরে আসবে 180 105 5 75, অর্থাৎ 75 ডিগ্রি। অ্যাঙ্গেল এ 75 বলা হয়েছে যে এ এর পূরক কোণের মান কত? পূরক কোণ হয় 90 ডিগ্রিতে। সুতরাং অ্যাঙ্গেল এ এর পূরক কোণের মান সমান 90 বিয়োগ 75 সমান কত? 15 ডিগ্রি। এটাই অ্যান্সার। এরপরের প্রশ্ন দেওয়া আছে যে অঙ্কনের বিবরণ ত্রিভুজটি আঁকো। যেহেতু অঙ্কনের বিবরণ ত্রিভুজটি অঙ্কন করার কথা, সেখানে দেওয়া আছে আমার বিশেষ নির্বাচনটা লিখতে হবে। বিশেষ নির্বাচনটা যদি আমি লিখি তাহলে আসবে কত? খ নাম্বার
খ নাম্বার, দেওয়া আছে এবিসি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি সমান 60 ডিগ্রি ও পরিসীমা পি সমান 10 সেন্টিমিটার। ত্রিভুজটি থাকতে হবে। মনে করি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি 60 ডিগ্রি, পরিসীমা 10 সেন্টিমিটার, পি সমান ত্রিভুজটা আঁকতে হবে। যদিও আমি আনুপাতিক হিসাবে অর্থাৎ কোণ দুটো ঠিক নিয়েছি, কিন্তু বাহুর মানটা একটু বড়। তোমরা হয়তো আনুপাতিক হিসাবে তোমরা নিতে পারো, তা যদি যখন ছোট করে অঙ্কন করবো তখন তোমাদের জন্য সহজ হবে। আমি আমার মতো অঙ্কন করছি, ঠিক যেভাবে অঙ্কন করছি তোমরা 10 সেন্টিমিটার নিয়েই করবা। এখন আমি আমার মতো অঙ্কন করি। মনে করি একটা রেখা, যে কোনো একটা আমি রেখা নেই, এই পি এর সমান করে আমি এটা কেটে নিই। পি এর সমান করে বলতে এইখান থেকে মাপটা নিয়ে আমি এইখান থেকে যতটুকু মাপ, এই মাপটা এইখান থেকে এই পর্যন্ত আমি নিয়ে নিই। ঠিক আছে, এই পর্যন্ত আমি মাপটা নিয়ে নিলাম। এই পি এর সমান করে মাপ, অর্থাৎ যে 10 সেন্টিমিটার সমান করে মাপটা নিলাম। এখন এইখানে 45 ডিগ্রি সমান করে আমি এখানে একটা কোণ অঙ্কন করি। 45 ডিগ্রি সমান করে আমি এখান থেকে একটা কোণ অঙ্কন করি 45 ডিগ্রি। আর এই বিন্দু থেকে 60 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ অঙ্কন করি। 60 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ অঙ্কন করি। তোমরা প্রয়োজনে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারো। এখন এই কোণের অর্ধেক আমি অঙ্কন করব। এই কোণের অর্ধেক আর এই কোণের অর্ধেক এটা অঙ্কন করব। অর্ধেক যদি যখন অঙ্কন করব তখন আমার কত হবে, অর্থাৎ 45 ডিগ্রির অর্ধেক যদি আমি অঙ্কন করি তাহলে আমাকে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হবে। এটার অর্ধেক আমি অঙ্কন করব, এটারও অর্ধেক অঙ্কন করব। এটা আমি অর্ধেক অঙ্কন করলাম। এখন এই কোণের সমান করে আমি এই বিন্দুতে আমি একটা নাম দিলাম এই বিন্দুতে এই কোণের সমান করে আমি এখানে একটা কোণ অঙ্কন করবো, অর্থাৎ এখানে যতটুকু কোণ এখানেও ততটুকু কোণ অঙ্কন করবো। আবার এইখানে ঠিক এটুকুর মাপ নিয়ে আমি আরেকটা কোণ একই রকম অঙ্কন করবো। এখন দুটো যোগ করবো।
এটা আমি যোগ করব। যদিও হয়তো তোমরা ঠিক এরকম ভাবে অঙ্কন করবা। এখান থেকে এই রেখা আমি যদিও একটু কমার ত্রুটি হয়েছে, দেখো এই রেখা আর এই রেখা সমান হবে, এই রেখা আর এই রেখা সমান হবে, তাহলে এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ এই দুটি কোণের সমষ্টি সমান হবে। আবার এই বহিস্থ কোণ এই দুটি কোণের সমষ্টি সমান, বহিস্থ কোণ সবসময় অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। যদিও একটু আলাদা মনে হচ্ছে, তারপরেও এটা মুছে আমি দেই যাতে তোমাদের সহজ হয়। তোমরা এরকম ভাবেই অঙ্কন করবা। আমি এটার নাম দিয়ে লিখব। আমি একটু ব্যাখ্যা করি অঙ্কনের বিবরণটা। যে কোনো রশ্মি ডিএফ থেকে 10 সেন্টিমিটার সমান করে আমি ডিই কাটি। ডি ও ই বিন্দুতে অ্যাঙ্গেল 45 ও অ্যাঙ্গেল 60 এর সমান করে এই কোণটা আর এই কোণটা অঙ্কন করলাম। এটাকে দুই ভাগে ভাগ করলাম আমি ডিজি আর ইএইচ ভাগ করলাম, ভাগ করে এই বিন্দুতে মিলিত হলো। এখন এই বিন্দুতে এই কোণের সমান করে আমি এই কোণ অঙ্কন করলাম, আবার এই কোণের সমান করে এই কোণ অঙ্কন করলাম। এবার এটা মিলিত হলো। পরবর্তীতে কি হলো যে এই রেখাটা ডিএফ বিন্দুতে মিলিত হলো। ডিএফ বিন্দুতে মিলিত হওয়ার ফলে এই ত্রিভুজটা অঙ্কন হলে এই ত্রিভুজের পরিসীমা কিন্তু 10 সেন্টিমিটার। আর এই যে কোণ 45, এই কোণের মান 45, তাহলে বহিস্থ কোণ এই দুটি কোণের সমষ্টির সমান। এই বহিস্থ কোণ এই দুটি কোণের সমষ্টির সমান, অর্থাৎ এটা 60 ডিগ্রি, এটা মিলে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে ডি ও ই বিন্দুতে ডি রেখাংশ একই পাশে এত ও এত কোণ অঙ্কন করা হলো। ইডি এল ও ডিএম ই অঙ্কন করে কোণ দুটি দ্বিখণ্ডক ডিজি আর ইএইচ অঙ্কন করা হলো। এরপরে মনে করি ইহা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে এইডি এইটা সমান করে এই কোণের সমান করে ডিএসি অঙ্কন করছি, এই কোণ অঙ্কন করছি। আবার এইখানে বিএডি অর্থাৎ বিডিএ এর সমান করে এই কোণের সমান এই কোণ অঙ্কন করছি, সে কথাটা এখানে লেখা হয়েছে। এরপর পরবর্তীতে এই রেখাটা মিলিত হয়েছে, অর্থাৎ ডি রেখাংশ যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে, সুতরাং এবিসি উদ্দৃষ্ট ত্রিভুজ। এটা তোমাদের বইতে দেওয়া আছে উদাহরণে, তোমরা এটা আবার একটু ভালো করে দেখে নিও, ঠিক এরকম ভাবে অঙ্ক করলে হয়ে যাবে। এরপরে গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে কি, এটাই আমি বিশেষ নির্বাচনটা নির্ভর করলাম, অর্থাৎ গ নাম্বারের জন্য। ঠিক আছে, শুধু পরিসীমা দেওয়া আছে, পরিসীমার জায়গায় এখানে উচ্চতা হবে। গ নাম্বারের জন্য উচ্চতা 10 ভাগের অর্থাৎ 3 ভাগের উচ্চতা সমান কত, 10/3 সমান 3.33 সেন্টিমিটার। অর্থাৎ এটাকে ভাগ 33 সেন্টিমিটার 3 ভাগের 1 ভাগ নিতে হবে। আমি 3 ভাগের 1 ভাগ যদি নেই, মনে করো আমি এই পর্যন্ত একটা মাপ নিলাম। আপাতত দৃষ্টিতে যদিও হয়তো সমান না, তুমি এরকম ভাবে এটা চিন্তা করবে। তবে এটা অন্যরকম অঙ্কন করা যায়। কিভাবে, মনে করে এরকম ভাবে দেওয়া রেখাটা এরকম ভাবে করলে, এই কোণের সমান করে এখানে কোণ অঙ্কন করলে দুইটা মাপ নেবে, এখানে যতটুকু মাপ নেবা এখানে ততটুকু মাপ নেবে, তারপরে এরকম টান দিলে এটা সমান 3 ভাগ হয়ে যায়। তুমি এরকম ভাগ করতে পারো, আবার এখানে এটা দিয়েও ভাগ করতে পারো। তো এটা ভাগ করাটা বেশি যুক্তিসঙ্গত। যাই হোক, আমি অঙ্কনের জন্য তোমাদের ওই বিষয়টা একটু অঙ্কন করি। আমার কোণ এই দুটোই প্রয়োজন। আমার এইখানে যে কোণটা, যদি আমি এটা মুছে ফেলছি, এখানে 45 ডিগ্রি, এই কোণটাই আমার প্রয়োজন। এখানে 45 ডিগ্রি বি। এখন যে কোনো আমি একটা রেখা নেব, যে কোনো একটা রেখা এখানে নেই, আমার ইচ্ছা অনুসারে রেখা নেই, তো পিকিউ আমি নিলাম যে কোনো একটা। এই রেখার উপর এখানে একটা বিন্দু আমি দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। এই বিন্দু থেকে আমাকে লম্ব আঁকতে হবে। কিভাবে,
এইখানে লম্ব আমি অঙ্কন করি যে কোনো মাপ নিয়ে। লম্ব দুই রকমের অঙ্কন করতে আমি এটা দিয়ে অঙ্কন করি। লম্ব এখন এই 10 সেন্টিমিটার 3 ভাগের 1 ভাগ 3.3 আমি এই অংশটা কেটে নেব। এইখানে যদিও 3 ভাগের 1 ভাগ 3 পয়েন্ট এত, আমি আনুমানিক দৃষ্টি দিয়ে একটা মাপ নিয়ে নিই। এই মাপটা আমি কেটে নিই। আনুমানিক দৃষ্টি দিয়ে আমি একটা মাপ নিয়ে নিই। তোমরা এই পর্যন্ত একটা কেটে নেব। এখন এই রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল আমি একটা রেখা টানবো। সমান্তরাল রেখা টানতে হলে অনুরূপ কোণ সমান হতে হবে, অর্থাৎ এখানে যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি এখানেও সেই 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। অনুরূপ কোণ সমান অঙ্কন করতে হবে। অর্থাৎ এইটা সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখা আমার কি করতে হবে? 45 ডিগ্রি আর 60 ডিগ্রি, অর্থাৎ এইখানে এই রেখার সাথে যে এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এই রেখার সাথে যদি আমি 45 ডিগ্রি কোণ অঙ্কন করি তাহলে আমার কি আসবে? এইখানে ঠিক এরকম ভাবে আমি অঙ্কন করি। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাকে আর 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাকে এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। যদি হয়তো আপাতত দৃষ্টিতে হয়তো প্রায় নিকটবর্তী, মূল বিষয়টা এখানে 45 হলে এখানে 45 হবে। দেখো এখানে যদি 45 হয় এটার একান্তর কোণ এটা, যেহেতু এটা একটা সমান্তরাল। এখানে যদি 60 হয় তাহলে এটির একান্তর এখানে 60, এটা 60 হবে। এটি হলো অঙ্কনের বিষয়। এখন আমি অঙ্কনের বিবরণ নাম লিখে আমি অঙ্কনের বিবরণ লিখব, যেহেতু সময় সাপেক্ষ সেজন্য আমি অঙ্কনের বিবরণটা লিখি। দেখি অঙ্কনের বিবরণ আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। মনে করি ত্রিভুজ ABC এর ভূমি সংলগ্ন দুটি কোণ অ্যাঙ্গেল B = 45 এবং অ্যাঙ্গেল C = 60 ডিগ্রি এবং উচ্চতা 10/3 অর্থাৎ 3.3 সেন্টিমিটার। এখন এইকে 3 ভাগে তুমি এরকম করতে পারো, যেটা আমি আগে দেখাইছি। প্রথমে আমি অঙ্কনের বিবরণ লিখি। যে কোনো রশ্মি DF, এই যে কোনো রশ্মি DF নেই, DF রশ্মির উপর যে কোনো একটি বিন্দু কে নেই, যে কোনো একটা বিন্দু এই DF এর উপর কে একটা নেই। কে বিন্দুর উপর C কে লম্ব আঁকি, C কে লম্ব আঁকলাম। লম্ব তুমি সাধারণত কাটা কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারো, সাদার সাহায্যে অঙ্কন করতে পারো। C কে লম্ব থেকে, এই C কে লম্ব থেকে 10 ভাগে অর্থাৎ 10/3 এর সমান করে, অর্থাৎ 10কে 3 দ্বারা ভাগ করলে যে অংশটা হবে তার সমান করে আমি অংশটা কেটে নিলাম। তুমি তোমার মতো কেটে নাও, যদিও হয়তো আমার একটু ছোট বড় হয়েছে, যদিও হয়তো এটা পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কনের জন্য সুবিধার জন্য আমি খাতা কলমে অঙ্কন করে নিই, সেক্ষেত্রে একটু ছোট বড় হয়েছে, তুমি তোমার মতো অঙ্কন করো। এটা সিকে এত সমান করে এক অংশ কেটে নেই। এখন এ বিন্দুতে ডিএফ সমান্তরাল, এ বিন্দুতে এইটের সমান্তরাল করে এমএন অঙ্কন করি, এটা সমান্তরাল চিহ্ন, এটা এরকম সমান্তরাল চিহ্ন, অর্থাৎ ডিএফ সমান্তরাল এম আর কি। এই বিন্দুতে অ্যাঙ্গেল এম এ বি অর্থাৎ এইখানে সমান একটা কোণ অঙ্কন করলাম MAB সমান 45 ডিগ্রি, আর এই কোণ সমান 60 ডিগ্রি, অর্থাৎ NAE সমান 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। মনে করি AB ও AE রেখা, AB আর AE রেখা যথাক্রমে DF রেখাকে, এই DF রেখাকে BOE বিন্দুতে ছেদ করে। তাহলে ABE উদ্দিষ্ট ত্রিভুজ। যাই হোক, তোমাদের এটা অনুশীলনের অঙ্ক ছিল আগের বইতে, তোমাদের হয়তো সেটা দিয়ে দিয়েছে। আমার মনে হয় যে আমি যতটুকু হয়তো বলেছি মনে হয় ত্রুটি হয় নাই, তাও অনিচ্ছাকৃতভাবে হয়তো যদি ত্রুটি হয়েও থাকে তোমরা পড়লেই এটা বুঝতে পারবে। আমার মনে হয় কোনো ত্রুটি হয় না, তারপরেও যদি অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে থাকে তোমরা এটা করলেই বুঝতে পারবে। যাই হোক, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।